tears and searching. Gonna open up my curtains now, 'cause I don't wanna miss. তো এইটা হচ্ছে আপনাদের পাটায়া ব্যাংকক বাস স্ট্যান্ড। এইখানে টিকিট কাউন্টার রয়েছে, এইখানে আপনি কাটতে পারেন। এইখানে আরও কাউন্টার রয়েছে, এদিকে পেছনে কাউন্টার রয়েছে। টিকিট কেটে আপনাদের এই যে আমাদের একটা বাস রয়েছে 130 ভাটে আপনাকে পুরোপুরি ইকামাই স্টেশন ব্যাংককে। আর যদি আপনি ডাইরেক্ট আপনার সুবর্ণভূমি থেকে ফ্লাইট থাকে তাহলে আপনি সুবর্ণভূমির ডাইরেক্ট বাস নিতে পারেন। তো আমরা চলে যাব, উঠে পড়বো বাসে। এখানে সামনে একটুখানি খাওয়ার কিছু জায়গা রয়েছে, ছোটোখাটো কিছু খাবার নিয়ে নিতে পারেন আপনি। আমাদেরকে নামিয়ে দিয়েছে এখানে ইকামাই বাস স্টেশনে। সেখান থেকে আমরা চলে যাব ইকামাই বিটিএস। আর ইকামাই বিটিএস থেকে আমরা চলে যাব নানা বিটিএস। নানা 30 baht 2 Nacho, thank you. তো কোন সাইডে আপনাদের যেতে হবে? আমরা নেমে পড়েছি বিটিএস নানা। এইখানে আমাদের হোটেল। এই জায়গাটা আমরা অনেক রিসার্চ করার পরই বার করতে পেরেছি। বেসিক্যালি অনেক জায়গা স্টে করার জন্য রয়েছে। প্রতুনামেও আপনি থাকতে পারেন, যেটা ন্যাশনাল স্টেডিয়াম বিটিএসের সামনে। কিন্তু আমরা এই জায়গাটা থাকি তার কারণ আপনাকে দেখাচ্ছি। মানে মেইন যে অ্যাক্টিভিটি এরিয়া তার একদম কাছেই এই জায়গা। আর এখানে একটা খুব ভালো হোটেলও রয়েছে। বেশিরভাগ ইন্ডিয়ানসরা সেখানেই থাকার পছন্দ করেন। হোটেল নাম হচ্ছে হোটেল অ্যাম্বাসেডর। আমরা চলুন দেখিয়ে নেবো। আর নানা বিটিএস থেকে অ্যাম্বাসেডর জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, খুব বেশি হলে 5 থেকে 10 মিনিট। ওয়েলকাম টু ব্যাংকক। তো ফাইনালি আমরা ব্যাংককে পৌঁছে গেছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের রুম। আমরা ব্যাংককে হোটেল বুক করেছি, হোটেল অ্যাম্বাসেডর। তো এইটা রুম একটু ছোট, আর বাকি যে রুমগুলো দেখেছেন তার তুলনায়। তো ঢুকেই ফার্স্টেই হচ্ছে বাথরুম। দেখুন, মানে ভালোই স্পেসিয়াস বাথরুম আছে, পরিষ্কার পরিচ্ছন্ন খুবই বলবো। সমস্ত কিছু টাওয়েলস वगैरह সব কিছু দেওয়া। একদিনের জন্য থাকছি সেটা। হ্যাঁ, সে তো আমরা এটা বিশেষ মানে অতটাও করিনি আর কি। তো এখানে ঢুকে আসতে এখানে একটা বড় মিরর আছে। দেন তারপরেই রয়েছে খাট, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন বলবো, একদমই পরিষ্কার। আর এইটা একটা বারান্দা, যেহেতু আমরা সব জায়গায় বারান্দা খুঁজি। এই যে দেখতেই পাচ্ছেন,
এটা হচ্ছে বারান্দা। হাইরাইজ দেখতে পাবেন আপনি চারিদিকে। তো ব্যাংককের এটাই মজা, এটাই লোকজন দেখতে আসে। তো এখানে হাইরাইজগুলো খুব সুন্দর আমাদের কলকাতার। এটা হচ্ছে মেন টাওয়ার, আপনি মেন টাওয়ারও নিতে পারেন। মেন টাওয়ার আজকে ফুল আছে। নিচে সুইমিং পুল রয়েছে, জিম ফেসিলিটিস রয়েছে, সমস্ত কিছু অ্যাভেলেবল আছে। আর এখানে মোটামুটি সমস্ত কিছু ফেসিলিটিস দেওয়া রয়েছে। টি কফি মেকার দেওয়া রয়েছে, জল দুটো দেওয়া রয়েছে, ব্রিজে একটা বড় টিভি দেওয়া রয়েছে। তো আমরা আবার বেরিয়ে পড়েছি এবং চলে যাচ্ছি সায়াম মেট্রো বিটিএস, কারণ ওইখান থেকেই আমাদের মাহানাকন আমরা যাব। মাহানাকন যাওয়ার জন্য আমাদের ওখান থেকে বিটিএস চেঞ্জ করতে হবে এবং দেন আমরা যে স্টেশনটায় নামবো সেই স্টেশনটার নাম হচ্ছে চং ননসি। আমরা এখন সায়াম স্টেশনে নেমেছি, সায়াম বিটিএস। সেইখান থেকে আমরা আর একটা চেঞ্জ করে আপনাকে আর একটা বিটিএস চেঞ্জ করে আমরা চলে যাব চং ননসি। চং ননসি আমরা চং ননসি স্টেশন চলে এসেছি। এইখান থেকে আমরা নিচে নেমে যাব। তো খুবই ইজি ফাইন্ড করা, এইখান দিয়ে আপনাকে চলে যেতে হবে অ্যাকচুয়ালি মাহানাকন। এই সেই বিল্ডিং যার টপ ফ্লোরে যাওয়ার আমাদের কথা ছিল, বাট 880 ভাট, কিন্তু মানে যেটা জায়গাটা ছিল মেন জায়গাটা, যেটা একদম সামনে ওয়াক করে যাওয়া যেত, স্কাই ওয়াকটা, সেইটাই কিন্তু আজকে বন্ধ আছে। ওয়েদার যেমন দেখতে পাচ্ছ খুব ক্লাউডি, ওই জন্য কালকে সকালবেলা দেখা যাক, আমরা ট্রাই করব, যদি হয় আপনাদের অবশ্যই দেখাবো। আর চলো, আর একটা কথা বলে রাখি যে এবার আমরা চলে যাচ্ছি সাপান ট্যাক্সিন। সাপান ট্যাক্সিন থেকে আমরা যাব হচ্ছে এশিয়াটিক। তো আমরা এখন রয়েছি চং ননসি, চলে যাব সাপান ট্যাক্সিন। চলে এসেছি আমরা সাপান ট্যাক্সিন। এবার আমরা নিচে নেমে গেলাম, এটা দিয়ে নিচে নেমে গিয়ে আমরা যাব ফেরি নিতে। তো চাও প্রায়া রিভারের দিকে আমাদের যেতে হবে। তো এই 2 নম্বর এক্সিট দিয়ে আপনাকে বেরোতে হবে। 2 নম্বর এক্সিট দিয়ে নিচে চলে যাবেন। আর এই সামনেই দেখতে পাচ্ছেন চাও প্রায়া রিভার, জায়গাটার নাম হচ্ছে সাথন। আচ্ছা, এশিয়াটিক বোট। তো এশিয়াটিকের জন্য আরও আগে চলে যেতে হবে, একটু ভরসা নিয়ে যেতে হয় আর কি, লোকজনকে জিজ্ঞাসা করলেই তারা বলে দেয়। প্রথমে আমরা এলাম আইকন সায়াম। আইকন সায়ামটা আমরা একবার আগে ফার্স্টে দেখে নেব, তারপরে আমরা যাব হচ্ছে এশিয়াটিক। তো আমরা এখন চলে যাচ্ছি, এই যে এসে গেছে
আইকন সায়ামের ফেরি। সাপান ট্যাক্সি থেকে আমরা জাস্ট একটু ওয়াকিং ডিস্টেন্স থেকে এসে গেলাম ফেরি আইকন সায়াম। আমরা এখন এসে গেছি এখানের ধোসা কিং। এই জন্যই আমি আপনাদেরকে রেকমেন্ড করেছি আমরা যে আপনি সুকুমভিট 11 সোই 11 থাকার জন্য। এখানে আপনি ইন্ডিয়ান ফুডের অনেক অপশানস পেয়ে যাবেন, ভালো ভালো ইন্ডিয়ান অপশানস রয়েছে। কালকে আমরা বিরিয়ানি খেয়েছি, আজকে আমরা খাচ্ছি ধোসা। চলুন খেয়ে নিই। পুরো এরিয়াটার নামই হচ্ছে সুকুমভিট। হ্যাঁ, সুকুমভিটের মধ্যে আর একটা স্টেশন হচ্ছে নানা বিটিএস। তো নানা বিটিএস থেকে আমরা যাব হচ্ছে সানাম চাই। তো আপনাকে যেতে হবে আসোকের দিকে। আমরা রয়েছি এইখানে নানাতে, আসোকে যাব, ওখান থেকে এমআরটি চেঞ্জ করে আমরা যাব হচ্ছে সানাম চাই। চলে এসেছি আসক বিটিএস। এইখানেই টার্মিনাল 21 মলও রয়েছে, আপনি সেটাও এখানে দেখে নিতে পারেন। এখানে অনেক নাইট অ্যাক্টিভিটিও রয়েছে। রাত্রিবেলায় আপনি এখানে দুটো পার্টি প্লেসেস পেয়ে যাবেন, একটা হচ্ছে সই কাউবয় আর একটা হচ্ছে নানা প্লাজা। নানা প্লাজা আমাদের নানা বিটিএস থেকেও কাছে। এবার আমরা চলে যাব এমআরটি। আপনাকে চলে যেতে হবে এক্সিট 3 দিয়ে। আসোকে নেবে আপনাকে এক্সিট 3 দিয়ে বেরোতে হবে। এই যে এক্সিট 3, আমরা বেরিয়ে গেলাম, এক্সিট 3 দিয়ে বেরিয়ে গেলাম। আচ্ছা, এখানে টার্মিনাল 21 মলটা রয়েছে, কানেক্টেড ইন্টারকানেক্টেড স্কাইওয়ে রয়েছে, আপনি দেখেও আসতে পারেন। খুবই ভালো, দারুণ মল একটা। এখান দিয়ে আপনি আরও নিচে নেমে যাবেন, কারণ এমআরটি হচ্ছে মাটির তলা দিয়ে যে আমাদের মেট্রো হয়, সেই মেট্রো, আন্ডারগ্রাউন্ড মেট্রো। তো আরও নিচে আপনাকে চলে যেতে হবে। ওখান থেকে আমরা টিকিটও কাটবো। টিকিট কাটবো হচ্ছে সানাম চাইয়ের জন্য। আমাদের আরও নিচে নেমে যেতে হচ্ছে, টিকিট নিচেই পাওয়া যাবে। এই দেখুন এখানে টিকিটের লাইন রয়েছে, বড় লাইন রয়েছে। এমআরটিতে একটু বড় লাইন দেখলাম, আমার এমআরটি মনে হয় একটু পাওয়া চাপ।
70 ভাট। সত্তর ভাট লাগলো আমাদের। তো আমরা চলে এসেছি সানাম চাই। তো আমরা দেখে নেব, আই থিঙ্ক দ্যাট ওয়ে, গ্র্যান্ড প্যালেস দিস ওয়ে, হ্যাঁ ওকে, ব্যাংকক সিটি পিয়ার্স ইন ওয়াট পো দিস ওয়ে। এক্সিট 1 দিয়ে বেরোতে হবে গ্র্যান্ড প্যালেস। নাম্বার 1 দিয়ে বেরিয়ে পড়েছি, কিছুটা গেলেই ওয়াট পো। টুরিস্ট বাস দাঁড়িয়েছে এখানে। কিছুটা চলে এলেই দেখতে পাবেন ওয়াট পো দিস ওয়ে এন্ট্রেন্স। $200 ভাট করে পার পার্সনে পড়ছে। $200 ভাট, চলে যাবো।
আবার চলে যাচ্ছি আমাদের নানা বিটিএসের কাছে, এখানে আমাদের হোটেল। লাগেজ নিয়ে আমরা চলে যাব হচ্ছে আমাদের ডন মুয়াং। আমরা আবার চলে এসেছি আসক। অ্যাকচুয়ালি এই জায়গাটার মানে ফেরার সময় আমি আসক পাবেন না, এটার নাম হবে আপনার সুকুমভিট আসক, দুটোই সেম। যেটা হচ্ছে আপনার এমআরটি সেটার নাম হচ্ছে সুকুমভিট, আর যেটা হচ্ছে বিটিএস সেটার নাম হচ্ছে আসক। সুতরাং এইখানে নেবে আবার আপনি আপনার যেদিকে হোটেল রয়েছে সেদিকে যেতে পারবেন। আসক থেকেই সব সময় কাছে থাকে, টার্মিনাল 21-এর সামনে ওটা। এছাড়া নানা আছে, নানা প্লাজা। এক্সিট 3 দিয়ে আপনাকে বেরোতে হবে। এক্সিট 3 দিয়ে বেরিয়ে গিয়ে আমরা বিটিএস নেব। যদি আপনি ন্যাশনাল স্টেডিয়ামের দিকে যাচ্ছেন তাহলে আপনাকে খুকহটের দিকে যেতে হয়, আর খুকহটের ব্যাকের দিকে আপনি যদি মানে আসক বা ইকামাই যাচ্ছেন তখন আপনাকে এদিকে যেতে হয়। খুকহট ইকামাই থেকে যখন আপনি নানার দিকে আসবেন তখন আপনাকে খুকহট নামতে হবে, খুকহটের দিকে যেতে হবে। আর চলে এসেছি নানা বিটিএস। এখান থেকে আমরা একটু রেস্ট নেবো, খাওয়া দাওয়া করবো, একটু কফি খাবো। কেমন লাগছে? বাড়ি ফিরে যাওয়ার টাইম হয়ে এসছে। পায়েলের একটু মন খারাপ, বাট মন খারাপ হয়ে তো কোনো লাভ নেই, আমরা আবার আসার কথা ভাবছি, তাই না? তো আমরা আবার আসবো। আমরা এখন চলে এসেছি টার্মিনাল 21 মলে। এখানেও প্রচুর শপিংয়ের অপশনস রয়েছে, একটু হাই প্রাইস বাট ইউনিক আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি যেগুলো আমাদের খুব একটা আমরা কলকাতা ইন্ডিয়ার বড় বড় মলগুলো দেখা একটু কম হয়। আপনার যদি এরকম ইউনিক জিনিস কেনার বা দেখার ইচ্ছা থাকে তো এখানে আসতে পারেন। বেসিক্যালি আসক যে বিটিএস আছে সেখান থেকে এটা ইন্টারকানেক্টেড। তো আপনি যদি নানায় থাকেন, নানা থেকে আপনার একটা বিটিএস ধরে এখানে চলে আসতে পারেন। হাঁটার পথে আপনি অনেক কিছু শপিং অপশন পেয়ে যাবেন, সেগুলো চেক করতে পারেন। এটা একটা নাইট বা সকালের কোনো যখন আপনি বাইরে বৃষ্টি পাবেন তখন এরকম জিনিস ট্রাই করতে পারেন। একদম টপে টার্মিনাল 21 মলে একটা খাবারের জায়গা রয়েছে। নিচে এখানে দেখতে পাচ্ছেন আপনি অনেক নিচে অবধি আপনি এখানে একটা গাড়ি লন্ডন ব্রিজ টাইপের করেছে। তো টার্মিনাল 21 অফ ব্যাংকক। তো আমি নিয়েছি এই ম্যাঙ্গো স্মুদি। এটা একটা ইউনিক টাইপের একটা শুধু ম্যাঙ্গোর ওপর দোকান দেখলাম। পায়েল এটা ট্রাই করছে, জানি না কিরম বলবে, ছাড়ছেই না। আর ও নিয়েছে কেএফসি থেকে এই স্মুদি। আর আমরা একটু আবার এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমরা চলে যাব আমাদের ফেরার দিকে।
আমাদের আজকে ফ্লাইট আছে ডন মুয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এই এয়ারপোর্টটা আপনার সুকুমবিট 11 অর্থাৎ সই 11 থেকে একটু কাছে অ্যাজ কম্পেয়ার টু সুবর্ণভূমি এয়ারপোর্ট। তো আমরা এখন ট্যাক্সিতে উঠে পড়েছি, চলে যাচ্ছি ডন মুয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা আমাদের ট্রিপের একদম লাস্টে চলে এসেছি। আজকেই আমরা ফিরে যাচ্ছি কলকাতায়। এখন রয়েছি ডন মুয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখান থেকেই আমাদের কলকাতায় যাওয়ার ফ্লাইট, ফিরে যেতে হবে। একটু খারাপ লাগছে, আমাদের সবার খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। সব কিছুরই একটা শেষ আছে, একটা শুরু আছে। তো আমরা এখন একদম শেষের দোরগোড়ায় পৌঁছে গেছি এবং আমরাও ওয়েট করে থাকবো আমাদের নেক্সট ট্রিপের জন্য। আশা করি আপনারাও ওয়েট করে থাকবেন আমাদের সঙ্গে নেক্সট ট্রিপে যাওয়ার জন্য। তো খুব তাড়াতাড়ি হতে চলেছে আমাদের নেক্সট ট্রিপ, সো ডোন্ট ওয়ারি। তার জন্য আপনাদের একটা ছোট্ট কাজ করতে হবে। নিচে যে সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন সেই সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে রাখতে হবে। আর হ্যাঁ, বেল বাটনটি প্রেস করতে একদম ভুলবেন না, যাতে সবার আগে আমাদের যে কোনো নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছে যেতে পারে। আর লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনাদের কমেন্ট আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। সো স্টে টিউন আমাদের নেক্সট ভিডিওর জন্য। এখানেই আমরা আমাদের এই সিরিজটি এখানেই শেষ করছি।